তারা গ্রহণযোগ্যতার জন্য এতটুকু লালায়িত ছিল না। তাদের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব অ্যাটলিস্ট তারা গ্রহণযোগ্যতার জন্য লালায়িত ছিল না। এবং আমাদেরকে নিয়ে তাদের যে একটা একদলীয় শাসন ব্যবস্থার যে একটা আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষায় সুপ্রিম লিডার একজন থাকবেন আর সরকারি দল বিরোধী দল সকলেই তার কাছে আনুগত্য প্রকাশ করতে হবে, অনুগত বিরোধী দল, সেই অনুগত বিরোধী দলের ক্যাটাগরিতে জাতীয় পার্টিকে তারা ফেলতে পারছিল না। তাদের অবিশ্বাস ছিল আমার উপরে, এটা আমার ধারণা যে আমি অনুগত বিরোধী দল হতে রাজি হব না। কাজে অনুগত বিরোধী দল ছাড়া তারা বিরোধী দল করার জন্য প্রস্তুত ছিলেন না। তারা আমাদের গলায় কিছু পচা মরা আবর্জনা ঝুলিয়ে দিয়ে আমাদেরকে অনুগত বিরোধী দল করার চেষ্টা করেছিলেন। আমি যেটাতে রাজি হই নাই। ফলে তারা আমাদের থেকে কিছুটা হলেও ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলেন। কাজে আপনারা যে বলছেন গ্রহণযোগ্যতার জন্য একটা প্রচার করা হয়েছে, আমরা দল বিক্রি করেছি, তারা গ্রহণযোগ্যতার জন্য, তারা দল কেনার জন্য রাজি ছিল না, গ্রহণযোগ্যতার জন্য। এই কথাটি আপনাদেরকে আমি বলতে চাই স্পষ্ট ভাষায়। যাই হোক, পরবর্তীকালে যে কোনোভাবেই হোক, সরকারের জনবিরোধী চাপের কারণে হোক, যে কোনো কারণে হোক, সরকার আমাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু করলেন। কিন্তু নেগোসিয়েশনের প্রথম দিন থেকেই তাদের একটা অ্যাটিটিউড ছিল, তোমরা নাও না নাও যাও। তারা আমাদেরকে কোনো দর কষাকষি তেমন কোনো সুযোগ সুবিধা দেন নাই। এবং আমরা নির্বাচনের সময় হলো, আমরা নেতৃবৃন্দ বসলাম যে আমরা নির্বাচনে তখন যাব কি বাদ দিয়ে দেব। প্রশ্ন আসলো, আমাদের দল আন্দোলনে নেই, আমাদের দল নির্বাচনে যদি না যাই ভবিষ্যতে দলকে টিকিয়ে রাখা সম্ভব হবে কিনা। নির্বাচনের আমাদের মধ্যে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আমার ব্যক্তিগত অনুভূতি থেকে বলছি, আমরা এতদিন পর্যন্ত নিয়মতান্ত্রিক রাজনীতি করেছি। তার অর্থ রাজনীতি করব গলায় মালা নেওয়ার জন্য, না হলে মালা থাকবে না, অথবা রাজনীতি করব না। কিন্তু এখনকার রাজনৈতিক চরিত্র পরিবর্তন হওয়া শুরু করেছে, এটা আমি লাস্টের দিকে সম্ভব হলে বলবো। সেটা হলো, এখন আপনি যদি রাজনীতিতে টিকতে চান তাহলে গলায় মালা নেবেন অথবা ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। এই ধরনের রাজনীতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা সেই জন্য প্রস্তুত ছিলাম না, কাজে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম নির্বাচনে যাওয়ার জন্য। কিন্তু আমরা নির্বাচনের জন্য আমরা আপনাদের থেকে দরখাস্ত চাইলাম, আপনারা সিলেকশন করলাম, আমরা নমিনেশন দিলাম, আপনারা সাবমিট করলেন, উইথড্রলের ডেট চলে গেল, আমরা মাঠে প্রার্থী চলে আসলো।